किस्मत है जिन्हें मिल जाए दौलत शहादत की। पवित्र माहे मुहर्रमुल हराम एक महान चाँद मुसलमाনের আরবি হিজরি বছরের প্রথম চাঁদ, নববর্ষের প্রথম চাঁদ আল্লাহর কাছে অতি প্রিয়তম একটি চাঁদ মাহে মুহররম আশুরার এই মহান চাঁদে দ্বিতীয় জমা পড়ার মানুষের দুনিয়াবি কাজকর্ম ছেড়ে জান্নাতের বাগানে আসা এবং বসা, নসিহতপূর্ণ বয়ান শুনে মরে যাওয়া কলবটাকে নোরানি করা। যেই রব্বে করিম আমাদেরকে আপনাদেরকে সুযোগ দিয়েছেন, সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে আমরা শুকর আদায় করছি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে রাসূল না হলে এই মাহে মুহররমুল হারামের প্রথম জুমার দিনে প্রথম জুমার নামাজ পড়ার সুযোগ পেতাম না, সেই নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত শামসুদ দুহা বদরুল দুজা নূরুল হুদা নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক শহর মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম আবারও একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায় করছি যারা আজানের ধ্বনি শুনে সবার মসজিদে এসেছেন। সবার আগে মসজিদের প্রথম দরওয়াজায় এসে বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে মহান রব্বে করিমের দরবারে রহমতের দোয়া খুলে দেওয়ার আরজি আরাধনা পেশ করা সুযোগ পেয়েছেন আল্লাহ। আজকের জুমা আমার আপনার সকলের জন্য নাসাতের ওসিলা করে দিন, আমিন। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে সার সংক্ষেপ অতি অল্প সময়ে আলোচনা নিতে যারা আশা করছি, আমি যা বলি আপনারা যা শুনে আমাদের উভয়কে তা আমল করা আল্লাহ তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজরিন, সকলে অবগত আছেন গত জুমাতে আমি মাহে মুহররমুল হারামে আশুরার ফজিলত নিয়ে আলোচনায় ছিলাম। ধারাবাহিকতায় আজকেও সেদিক আলোচনা করার মানুষে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একটু পুরা খুতবা আয়াতে কারিমা পড়েছি। মালিকের জোরে দয়া হয়, সরকারে মদিনার নূরে নজর হয়। অতি অল্প সময় আলোচনাতে থাকবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের শানে বারি বলছেন, কুল মেহবুব আপনি বলে দিন কাকে? আমার বান্দা এবং আপনার উম্মতকে। লা আসআলুকুম, লাটা গায়ে নফি আনা হয়েছে, লা আসআলুকুম আলাইহি আজরা। আল্লাহ বলছেন মেহবুব আপনি বলে দিন আমি নবী তোমাদের কাছে কোনো উজরত কোনো বিনিময় চাই না। হ্যাঁ ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, হ্যাঁ তবে একটা বিনিময় চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল কুরবা বামানা আইয়াল রাহিম, আমি তোমাদের নিকট আমার আহলে বাইতের ভালোবাসাটুকু চাই। বড় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিম হাবিব মুস্তাফা সালাম দিয়ে বলছেন
মেহবুব কালামটা আমার, কিন্তু আপনার জবানটা আমি রব্বে করিমের কাছে এত প্রিয়, আপনার মুক্তি আমি কোরআনটা বের করেছি। আপনি মেহবুব বলে দেন, যদি আমার বান্দা আমাকে যদি পেতে চাই, আপনি মেহবুব নবী ইত্তিবা করার জন্য, আর আপনি বলে দেন যদি আমি নবী আমার হায়াতে দুনিয়াতে যে শ্রম দিয়েছি, মেহনত করেছি, ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, আমি নবী কাইফের জমিনের পাথরে ক্ষত হয়েছি, উহুদের জমিনে আমার অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছে, আমি নবীর দমদার মুবারক শহীদ হয়েছে। বাসনগরের সেই আনন্দটা ছেড়ে আর ত্যাগ করে আমি মুস্তাহাল পেরে পড়ে যেই হানজালা জমিনে হতে শাহাদাত বরণ করেছে, যেই জমিনে হতে আমার চাচাজান সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শাহাদাত বরণ করেছেন, যার শরীরটাকে 70 টুকরা অথবা 700 টুকরা করা হয়েছে, যার জ্যান্ত কলিজাটা বের করে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করেছিল, সেই উহুদের জমিনে যেই সব মেহনত আমি করেছি, জমিনে বদলে আমার যেই 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, তার কোনো বিনিময়, তার কোনো উসরত, তার কোনো সেই জাযা আমি তোমাদের নিকট চাই না। হ্যাঁ, শুধুমাত্র একটা বিনিময়, একটা উসরত, একটা জাযা চাই, সেটা হলো আমি নবী আহলে বাইতের ভালোবাসা। আমার নবীর আহলে বাইত তারা, সেই দিন আলোচনায় যাওয়ার জন্য আমি আয়াতে করিমা পড়েছিলাম। রব্বে করিম কোরআনুল কারীমে আমি গত জুমায় পড়েছিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবীর পরিবার, আমার নবীর আওলাদ আহলে বাইত, নবীর পরিবার বিশাল, তার ভিতরে কারো সম্মান হলো উম্মাহাতুল মুমিনিন নামে, যাদেরকে গোটা জগৎ মুসলমানের মা বলা হয়েছে, তারা মা খাদিজাতুল কুবরা থেকে মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত। বড় করে বলুন। আবার সাইয়্যিদুনা উসমান ইবনে নূরাইন, যিনি আমার নবীর কন্যা জামাতা, দুটা কন্যাকে শাদী করেছেন, যাকে জিন্নুরাইন বলা হয়, সেই উসমান ইবনে নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবার বর্গ সেটাও আমার নবীর পরিবার। আবার মাওলাই কারিমা মুশকিল কুশা বিলাইতের সরদার সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতিমার পরিবার আমার নবীর পরিবার। কিন্তু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এখানে যে আহলে বাইতের কথা বলেছেন, সেটা মুফাসসিরিনে কিরামের ভিতরে আকসার মুফাসসিরিনে কিরাম বলছেন যে আহলে বাইত দ্বারা হযরতে মাওলা আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান এবং হুসাইনকে বলা হয়েছে। বরাবর বলি সহিহ তিরমিজি হাদিস এনেছেন, আমার নবী শামসুল দুহা একটা কালো রেশমি একেবারে সুন্দর চাদর আমার নবী
সবাই মসজিদে নববী শরীফে গেলেন। নবী বসলেন। হযরত মা ফাতিমা দুধহারা এসেছেন। আমার নবী মা ফাতিমাকে হযরত ফাতিমাকে আমার নবীর পাশে বসালেন। হযরত হাসান এবং হুসাইন আসলেন। আমার নবী তাদেরকে বসালেন। হযরত আলী আসলেন। আমার নবী তাকে বসালেন। এই চাদরটা চারজন মাঝখানে আমার নবী ওই চাদরটা দিয়ে তাদেরকে ঢেকে আমার নবী হাত তুলতে বললেন। নবী দোয়া করবেন। মা উম্মে সালমা পর্দাটা ছেদ করে নিজের মাথা মোবারকটা ঢুকালেন। আমার নবী মা উম্মে সালমাকে চাদরটা টেনে বলছেন, উম্মে সালমা এই জায়গাটা তোমার নয়, তোমার স্থান, তোমার সারা হাসপাত আলাদা। এটাই চারজনের জন্য নির্দিষ্ট। এই চারজনকে রেখে আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আই রব্বে কারীম। এই হলো আমি নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ। চারজন আমার নবী আওলাদ, আমার নবী মাঝখানে পাঁচজন, যাকে আমরা বলি পাকে পঞ্চতন। যেই পাক পঞ্চতনের নামে দোয়া করলে লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই দোয়াটা কবুল হবে। বরাবর পাক পঞ্চতনের দোহাই দিয়ে যদি কোনো জিন্নাতের আসরে পরিহিত রোগীর গায়ে যদি পাক পঞ্চতনের নাম দিয়ে ফুঁক দেওয়া হয়, নবী বলেন লা শাক্কা, কোনো সন্দেহ নেই ওই ব্যক্তির শরীর থেকে জিন্নাত দূরীভূত হয়ে যাবে। পাকে পঞ্চতনের সেই নূরানি খুসুসিয়ত এবং নূরানিয়ত তার কলবে এসে যাবে। আমার নবী শামসুদ দুহা বদরুদ দুজা আমাদেরকে কোরআনুল কারীমের আরেকটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেছেন, আলাম তারা, মেহবুব নবী আপনি দেখেননি? আলাম তারা, আপনি দেখেননি? অর্থাৎ আমি আল্লাহ আপনাকে দেখিয়েছি, আপনি তো দেখেছেন। বড় করে বলি প্রশ্নবোধ, আলাম তারা, আপনি কি দেখেননি? ইলাল্লাযীনা ইউযাক্কুরুনা আনফুসাহুম, ওই সমস্ত লোকদেরকে, মানুষদেরকে যারা নিজেদেরকে পবিত্র মনে করে, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়া লা ইউযলামুনা ফাতিলা, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, আর তাদের প্রতি সামান্যতম জুলুম করা হয় না। আল্লাহ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই আয়াতের মাটিহা বর্তমান প্রেক্ষাপট আমাদের অনেকেই আমরা নিজেকে মনে করি আমার মতো সুফি, আমার মতো দরবেশ, আমার মতো সাধক, আমার মতো আল্লাহওয়ালা, আমার মতো নবী প্রেমিক কেউ নেই। কিন্তু চরিত্রগত আমার কাছে মুস্তাফার আদর্শের লেশ মাত্রও নেই। এইরকম অসংখ্য মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন, মেহবুব আপনি কি দেখেননি ওই সমস্ত মানুষদেরকে যারা নিজেকে পবিত্র মনে করে, কিন্তু কে পবিত্র আর কে অপবিত্র এটা জানেন কে? আর একটু আস্তে করে, এটা যদি আল্লাহ জানেন, তো আল্লাহ ইচ্ছা যাকে মনসা হয় তাকে পবিত্র করে। এজন্য আমার নবী শামসুদ দুহা বলেছেন, উম্মত খবরদার, যিনি মুখে কালেমা পড়েছে, যার মুখে নবীজির সুন্নাত আছে, যার চরিত্রে আমি নবী আছি, তাকে কখনো অপবাদ দিও না, কাফের বলো না, মুক্তদার মুনাফিক বলো না। কারণ কার কলবটা পবিত্র, কে অপবিত্র যখন আল্লাহ জানে। অনেক সময় দেখা যায় যিনি নিজেকে পবিত্র মনে করে, রব্বে করিম তার কলবটা পবিত্র করে নাই। আবার যাকে আমরা পবিত্র মনে করছি, আমার রব্বে
সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের জামানায় একজন বান্দা ইন্তেকাল করেছেন। তিনি কোনদিন ইবাদত করে নাই, রিয়াজত করে নাই, যার কারণে তার অতিষ্ঠে মানুষগুলা অতিষ্ঠ হওয়ার কারণে মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন। তাদের অনুরোধে সেই ব্যক্তিটা মারা গেছে। মৃত্যুর পরে সবাই ঐক্যমত হলো তাকে আমরা কবরস্থানে কবর দেব না, ডাস্টবিনে ফেলে দেব। ডাস্টবিনের মধ্যে যখন ফেলে রাখা হলো, রব্বে করিম সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামকে ডাকলেন, আই মূসা, আমার প্রিয়তম নেককার বান্দাকে কেনই বা ডাস্টবিনে ফেলে রেখেছো? সুবহানাল্লাহ। মূসা তো একটু অতিরিক্ত বলতেন, আই রব্বে করিম, কিভাবে ভালো হতে পারে, নেককার হতে পারে? সেই তো কোনদিন নামাজ পড়েনি, রোজা রাখেনি, তাওরাত পড়েনি, ভালো কাজ করেনি, ভালো কাজে আসেনি, সেই সদা সর্বদা খারাপ কাজ করেছে, অসৎকর্ম করেছে, নিন্দনীয় কাজ করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। সে কিভাবে ভালো হতে পারে? রব্বে করিম বলে, আই মূসা, সেই ভালো হওয়ার একটা তো কারণ, সেই যখন তাওরাত কিতাব পড়েছে, পবিত্রটা নাম আমার রাসূলের ছিল, একটা নাম তোমার ছিল। সেই মুস্তাফার প্রেমে নামটা শুনে চুমু খেয়েছে, চুমু খাওয়াটা আমার ভালো লেগেছে। সেই ভালোটা তার গুনাহিয়াতের মাফের একটা মাধ্যম মনে গেছে। প্রিয় হাজরিন, এজন্য ভুল করবে, ভুলবিহীন কেউ নেই, কিন্তু আমরা ভুলটা যদি যার ভুল হয়েছে তার চেয়ে যদি আমি অভিজ্ঞ হই, তাকে দেখে আমার পাশে বসিয়ে সুন্দর ভাষায়, চঞ্চল ভাষায় তাকে বুঝিয়ে দেব কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, এটা তোমার ভুল, এটা তোমার ঠিক। ভুলটা যখন তাকে সুন্দরভাবে শুধরাই দিব, সেই কখনো আমার থেকে আবেগ হবে না, সেই আমার ভিতরেই এসে যাবে। সম্মান তাকে যাই করতো তার চেয়ে 6 গুণ সম্মান আমাকে বাড়িয়ে দিবে। বড় করে সেই অভ্যাস আমাদের কাছে এখন নেই বললেই চলে। আমরা আছি একজনের বিরুদ্ধে একজন ওপেনলি কেউ কাউকে কাফের বানাচ্ছে, ওপেনলি কেউ কাউকে মুরতাদ বানাচ্ছে, ওপেনলি কেউ কাউকে নাস্তিক বানাচ্ছে। আমরা একজন আরেকজনকে আলাদা করার কাজে লেগেছি, যেটা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের মানসা নয়, ইচ্ছা নয়। আল্লাহ এবং রাসূল চাই না। এজন্য মেহবুব, আপনি কি দেখেননি কিছু মানুষ ওই সমস্ত লোকদেরকে যারা নিজেকে পবিত্র মনে করে, কিন্তু পবিত্র পবিত্র আল্লাহই করবেন যার ইচ্ছা। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দোজা নবী হাদিসে পাকের ভিতরে আমার নবী শান করেছেন। আমার নবী বলেন, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। এই আমার উম্মতরা শুনো, মৃত্যু, মালাকুল মাউত আজরাইল তোমার কাছে আসার আগে আজ্জিলু বিত্তাওবা, তুমি তাড়াতাড়ি তওবা করে নাও। তোমার মৃত্যুটা আসার আগে তওবা করে ফেলো, কারণ মৃত্যুর যখন সংবাদ নিয়ে মৃত্যু সেই মওতকারী আজরাইল যখন আসবে, তুমি তওবা করার সুযোগটা নাও পেতে পারো। এজন্য সদা সর্বদা যেখানে সুযোগ পাও সেখানে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো যেই তওবার ভিতরে আল্লাহর ভয় আছে। তওবা নাসুহা কিভাবে করতে হবে
শিখিয়ে দিচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী অনেক সময় আমি আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী থাকতেন। গভীর রাত হয়ে গেল, আমি আমার বিছানায় আমার নবীকে তালাশ করছিলাম। হঠাৎ করে দেখি আমার হাত গেল, কিন্তু আমার নবীর শরীর মোবারক লাগে নাই। আমার নবী আমার পাশে নেই। আমি ঘুম থেকে উঠে গেলাম। আমি মনে মনে স্থির করলাম, হয়তো আমার নবী অন্যান্য বিবিগণের ঘরে গিয়েছে, অথবা আমি যখন বের হলাম নবীকে খোঁজার জন্য, মনে মনে ভয় পাচ্ছি, কারণ আমার নবীর পিছনে দুশমনানের অসংখ্য উখু মেরিয়েছে। আমার নবীকে কি রূপে কতল করা যাবে, আমার নবীকে আলাদা করা যাবে, ইসলামটাকে ধ্বংস করা যাবে, এরা পায়তারা করছে। আমি ভয়ে ভয়ে বের হলাম। আমি হুজরা থেকে বের হয়ে দক্ষিণ দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়াতে দেখতে পেলাম আমার নবী জান্নাতুল বাকি শরীরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু ঝেড়ে ঝেড়ে কান্না করে ফরিয়াদ করছে। বড় করে বলি আমার নবী কাঁদছে, তাহলে চোখের অশ্রুটা তো জমিনের মধ্যে আল্লাহর ভয়ে ফেলা, এটা আমার নবীর সুন্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতটি যেই উম্মতের চোখের অশ্রু যদি বের হয়, দুনিয়ার সমস্ত পানি যদি জাহান্নামে দেওয়া হয়, আগুন নিবানোর জন্য জাহান্নাম নিবানো যাবে না। কিন্তু আমার উম্মত যখন আল্লাহর ভয়ে, কবর আযাবের ভয়ে যদি চোখের অশ্রুটা ফেলে দেয়, এক ফোঁটা চোখের অশ্রু পড়তে দেরি, ওই চোখের এক ফোঁটা অশ্রু সাত জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বড় করে বলি বন্ধুরি, আমার নবী ফরিয়াদ করেছেন, চোখের অশ্রু ঝেড়েছেন। আমার নবীর সাহাবী কিরামেরা কান্না করেছেন, চোখের অশ্রু ঝেড়েছেন। এজন্য আমার নবী বলেন, উম্মতেরা আজ্জিলু বিত্তাওবাতে কাবালাল মাউত, তোমার মৃত্যু আসে আগে তওবা করো। তওবা করার সময় দুনিয়াটাকে ছেড়ে দাও, কবরের বাড়ির কথা মনে করো, দুনিয়ার সুন্দর বাড়ির কথা ভুলে যাও, মাটির কবরের কথা স্মরণ করো, দুনিয়ার খাট সেগুন গাছের খাটের কথা ভুলে যাও, কাদাযুক্ত মাটির কথা স্মরণ করো, দুনিয়ার আলোক সজ্জিত রূপের কথা ভুলে যাও, অন্ধকার কবরে পোকামাকড়ের কথা স্মরণ করো। দুনিয়াতে তোমার বিবি তোমার সঙ্গে হয়েছিল, দুনিয়াতে তোমার সন্তান তোমার সঙ্গে হয়েছে, ভাই বন্ধুরা তোমার সঙ্গে হয়েছে, কিন্তু মনের পত্রে যখন তুমি কবরে যাবি, সেই কবরে তোমার সঙ্গী হবে কবরে পোকামাকড়। এগুলার কামড় থেকে যদি বাঁচতে চাও, আজ্জিলু বিত্তাওবাতে কাবালাল মাউত, তুমি মৃত্যুর আগে, পয়গাম আসার আগে তওবা করে নাও। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওয়াজ্জিলু বিসসাদাকাতি ক্বাবলা তাহরিল মাল। এই উম্মতী, তোমার ধন সম্পদ বিনষ্ট হওয়ার আগে, সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আগে, পানিতে নষ্ট হয়ে যাওয়ার আগে, আগুনে পড়ে যাওয়ার আগে, চোরে চুরি করার আগে, আত্মসাৎ করার আগে, তোমার প্রতিবেশী তোমার সম্পদ আত্মসাৎ করার আগে, তোমার জায়গা জমি নষ্ট হয়ে যাওয়ার আগে, আমার নবী বলেন, আজ্জিলু, তাড়াতাড়ি করো বিসসাদাকাতে, দান করার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে দান করো, এমন ভাবে সদকা করো,
কালো থেকে সাদা হয়ে যাবে। যখন তুমি আল্লাহর সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদের মালিক আমানতদার তুমি হয়ে যখন তুমি আল্লাহর রাস্তায় মদিনাওয়ালা নবীর রাস্তাতে খরচ করবা, ওই সম্পদের জামিনদার আমার আল্লাহ হয়ে যাবে। তোমার সম্পদের জামিনদার আল্লাহ হবে। এজন্য নবী বলে উম্মত যাকাত দাও, এমন ভাবে যাকাত দাও তুমি ধনীর সম্পদ যাকাত দিয়েছো লাখে 9,000, তোমাকে আমার আল্লাহ 98,99,050 মাধ্যমে আল্লাহ পাইয়েশা অসংখ্য সম্পদ বাড়িয়ে দিবেন এবং তোমার সম্পদের মালিকানায় আমানতদার আমার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই বছর যারা সঠিকভাবে যাকাত দিয়েছেন তাদের কোনো ভয় নেই। আগামীর আসা পর্যন্ত 1 বছর আমার আল্লাহর হেফাজতে আপনার সম্পদগুলা পৃথিবীর সমস্ত মানুষ শত্রুতামি করলেও আমার আল্লাহ যদি আপনার হেফাজতকারী হয়ে যায়, পৃথিবীর সবাই আপনার নষ্ট করতে চাইলেও কখনো সম্ভবপর না। যার সাথে আল্লাহর রাসূল আছে, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী হিজরত করবেন, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা কে বিছানায় শোয়াচ্ছেন। আমার নবী হিজরত করবেন, সিদ্দিক আকবরকে ডাকলেন, নবী হাঁটা শুরু করলেন। সিদ্দিক বলে নবীর আগে একবার আমি থাকবো, আরেকবার পিছনে অসিদ্দিক কেন? নবীর দুজন দিকে তো কেউ নেই, আঘাত করলে আমাকে মারবে, আঘাত করবে মরলে আগে আমি মারা যাব, আগে আমার জান কুরবান হবে, তারপরে কেউ আপনার আঘাত করতে পারবে। যতক্ষণ আবু বকর থাকবে ততক্ষণ আপনার শরীরটা ছোট আসতে দেব না। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সিদ্দিক, তুমি কি মনে করেছো আমি আর তুমি ছাড়া কেউ নেই? বলে হ্যাঁ, তো দেখছি কেউ তো নেই। বলে না না, আমরা দুইয়ের মাঝখানে আমার আল্লাহ আছে। যখন আল্লাহ হেফাজতকারী হবে, পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায়, আমার আল্লাহ যদি আমার পক্ষে হয়, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে না। এজন্য আমার নবী শিক্ষা দিচ্ছেন, উম্মত আজ্জিলু বিসসাদাকাতি, তাড়াতাড়ি সদকা করো, দান খয়রাত করো, কারণ দানে তারাত্তু মিনাল বালা, বলা মুসিবত দূরীভূতি করে। দানের কারণে নির্দিষ্ট হায়াত আল্লাহ বাড়িয়ে দিতে পারে। দান খয়রাতের কারণে অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। দান খয়রাতের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়। আমার নবী বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানি ব্যক্তিগুলো আল্লাহর হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যারা দান করে আল্লাহর হাবিব হয়, হাবিবকে কখনো জাহান্নামে দিবে? আস্তে করে বলেন, হাবিবকে কখনো জাহান্নামে দিবে? কারণ হাবিবের সাথে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পরে পরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুরা, এজন্য আমার নবী সংসদ দান করেছেন। উসমান জিন্নুরাইন দান করে অনেকবার শুনেছেন। আমি এগুলো মা ফাতিমার আলোচনায় ছিলাম। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, উনি মা খাদিজাতুল কুবরার পেট মোবারকে একদিন আমার নবী শামসুদ্দোহা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী শামসুদ্দোহাকে মক্কার কুফারেরা ডাকলেন, হে মুহাম্মদ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাঁদকে দু টুকরা করেন। চাঁদকে যদি দু টুকরা করতে পারেন,
আমরা আপনার উপর ঈমান আনবো। চাচাটা আবু জেহেল ছিল, যার নাম আবুল হাকাম। আমার নবী আল্লাহর দরবারে দুইজনের ভিতরে একজনকে ইসলামের জন্য দান করতে আরজি করেছেন। আমার নবী আবু জেহেলকে কবুল করে নাই, কারণ আবু জেহেল যদি আবুল হাকাম ছিল, বড় বিজ্ঞ জ্ঞানী ছিল, কিন্তু সাহসিকতা ছিল না। যদিও বা সেই আবুল হাকাম ছিল, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল না। যদিও সে আবুল হাকাম ছিল, তার ভিতরে গাম্ভীর্যতা ছিল না। যদি আবুল হাকাম ছিল, তার ভিতরে অহংকার ছিল। আমার রব্বে করিম আমার নবী দোয়া করার সাথে সাথে ফারুক আযমকে দান করে দিবেন সুবহানাল্লাহ। কারণ ফারুক আযমের কাছে সেই গাম্ভীর্যতা ছিল, ফারুক আযমের কাছে সাখাওয়াত ওয়ালা ছিল, ফারুক আযমের কাছে আদালত ছিল। এজন্য কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফার, বলে করে বলি সুবহানাল্লাহ। এই বন্ধুরে ওই সময় যখন 41 হিজরি, অর্থাৎ আমার নবীর 41 হিজরি নয়, আমার নবীর 40 বছর অতিবাহিত হওয়ার পরে 41 বছর বয়স হলো 41। যখন নবুয়তের প্রথম বছরে এক হাওলা মা ফাতিমা দুনিয়াতে এসেছেন, অথবা নবুয়ত প্রকাশের 5 বছর পরে মা ফাতিমা এসেছেন। আকসার ইমামদের মত হলো নবুয়তের 41 বছর, নবুয়ত প্রকাশের 41 বছরে মা ফাতিমা এসেছেন। এই বন্ধুরে মা ফাতিমা আসবেন। মা ফাতিমা ওই সময় উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা পেট মোবারকে, ওই সময় আবু জেহেল বলেন চাঁদ দ্বিখণ্ডিত করো। আমার নবী মা খাদিজার কাছে পরামর্শ চাইলেন। আমার নবী বললেন, মা খাদিজা অন্তরে অন্তরে ভয় পেলেন, ভয় পাচ্ছে কি না কি হয়। যখন মা খাদিজা যখন ভয় পাচ্ছে, অলৌকিক ভাবে গায়বী আওয়াজ পেটের সন্তান উত্তর দিচ্ছে, মা চিন্তা করো না, আমার আব্বা জানের সাথে আমার আল্লাহ আছে। প্রিয় হাজিরিন, এই কথা শুনে বিস্মিত হলেন। আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করবেন, আয়েশা আসাদের কুবরা অপেক্ষায় রয়েছেন। আমার নবী চাঁদকে দুটুকরা করেছি। হযরত মা খাদিজা দেখে রব্বে করিমের শুকরিয়া আদায় করে যখন মা ফাতিমা দুনিয়াতে এসেছেন, ওই আসার পর্ব মা খাদিজাতুল কুবরার কুল থেকে আমার নবীর কুল মুবারকে দেওয়া হলো। আমার নবী সর্বপ্রথম মা ফাতিমা গলা মুবারকে চুমু খেয়েছে। বড় করে বলি প্রিয় হাজিরিন, নামটা কি মনে রাখবেন। দুনিয়াতে কোন মায়ের গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, ওই কন্যার নামটা কি রাখবে সেটা মায়ের কাছে জিজ্ঞেস করতে হয়। আমার নবী জিজ্ঞেস করলেন, আই খাদিজা নামটা কি দিবেন। নয় মা খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন নামটা কি রাখবেন। বলতে বলতে হোশান থাকে না। বন্ধুরি আমার নবী বলে এটার নাম হবে ফাতিমা। কারণ আমার নবী বলেন, আমাকে আমার আল্লাহ আমার বেটির নামটা ফাতিমা রাখতে বলেছে। আরো আওয়াজ করে কেন কেন বলে, আমার ফাতিমা দুনিয়ার কারো মতো হবে না, আমার ফাতিমার চালচলন সব কিছু হবে কিরকম। হাদিসে পাক হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, মা রাইতু আহাদান আসবাহা সামতান
وضلا وهديا برسول الله সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম في قيامها وقعودها من فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم মাইশা সিদ্দিকা বর্ণনা করেন আমার নবী সর্বৈব কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিগত প্রিয়তম কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফাতিমার চেয়ে অধিক অন্য কাউকে আমার নবীর চালচলন, আমার নবীর স্বভাব চরিত্র, আমার নবীর কাজকর্ম, আমার নবীর উঠা বসা সাদৃশ্যশীল একই রকম আমি কাউকে দেখিনি। আমি আয়েশা সিদ্দিকা ফাতিমাকে যেমনি ভাবে দেখেছি, অর্থাৎ ফাতিমার চলা ওঠা বসা লেনদেন সব কিছু আমার নবীর মতো। কেন এটা হবে না? আমার নবী ফাতিমাকে ওই সময় করে নিয়েছেন যেই সময় আমার নবীর কাছে কোরআন অবতীর্ণ হচ্ছে। আমার নবী ফাতিমাকে করে নিচ্ছেন, করে দিয়ে আদর করতে আল্লাহ ওহী পাঠালেন, কোরআন অবতীর্ণ করছেন। আমার নবী কোরআন গ্রহণ করছেন, করে ফাতিমা আছে সেই কোরআনের নূর, আমার নবীর নূর দুটা ফাতিমা হরণ করেছেন। এজন্য আমার নবী ফাতিমাকে বলেছেন ফাতিমা বুদআতুন মিন্নি, ফাতিমা আমার শরীরের একটা অংশ। করে বলি আমার নবী ফাতিমাকে এই জন্নতে বেশি ভালোবেসেছেন। ফাতিমা আমার নবীর এত পেয়ারা, আমার নবীর সমস্ত সদা সদা বন্ধুরে আমার তাঙ্গিরা, আমার ফাতিমাকে কষ্ট দিও না। আমার ফাতিমাকে কষ্ট দেওয়াই হলো আমি নবীকে কষ্ট দেওয়া। আর আমার উম্মতের ভিতরে যে আমার ফাতিমাকে ভালোবাসবে, এরা আমার ফাতিমাকে ভালোবাসে নাই, বরং আমি নবীকে ভালোবেসেছে। যারা আমি নবীকে ভালোবেসেছে, আমি নবীকে ভালোবাসে বুনিয়াকে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহকে ভালোবেসেছে। যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, এদের ঠিকানা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এরা জান্নাতি। বড় করে বলি ভালোবাসা কাকে বলা হয়? ভালোবাসা কিছু ভালোবাসা ওয়ান টাইম, ওই রকম ভালোবাসা হারাম। ভালোবাসা কোনটা? ভালোবাসা বলা হয় যাকে পছন্দ করবেন, তার চরিত্র গ্রহণ করবেন, তার ছড়া, তার ওঠা, তার বসা, লেনদেন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, যিনি দুনিয়াত আমার কল্যাণ করবে, যিনি মৃত্যুর সময় কল্যাণ করবে, যিনি কবরেও কল্যাণ করবে, যিনি হাসরেও কল্যাণ করবে। এই পৃথিবীর মধ্যে কে আছে সেই রকম যিনি দুনিয়াত কল্যাণ করছেন, যিনি মৃত্যুর সময় কল্যাণ করবেন, যিনি কবরে কল্যাণ করবেন, যিনি হাসরে কল্যাণ করবেন, সেই রকম কে? কোরআন হাদিস একটাই বলছে, তিনি আর কেউ নয়, আমার মদিনার রাসূল। এজন্য আমার নবী শামসুদ দোহা বলে আজিলু বিসসাদাকাতে, তোমরা অধিকারে সদকা করে নাও, কবলা তাহফিলিল মাল, তোমার সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আগে তুমি দান করে দাও। কারণ দানে তোমার বিনষ্ট থেকে সম্পদকে রক্ষা করবে। বড় করে বলি আর একটু আস্তে করে। আমরা মসজিদে আসার সময় আনতে পারি না, আল্লাহর রাস্তায় দান করতে পারি না। মসজিদে আসার সময় 2 টাকা আর 5 টাকা নিয়ে আসি। আল্লাহর রাস্তায় দান করতে গেলে
আমাদের অন্তরে বাধা এসে যায়, হুজুর করুণা, করুণাতে তো এখন মানুষের হাতে টাকা নেই, গরিব হয়ে গেছি, কাঙ্গাল হয়ে গেছি, ব্যবসাতে মামলা, কোত্থেকে দিব, ৫,০০০ বলেছি ২,০০০ দিব, এইভাবে একটা উসিলা ধরে। কিন্তু বাবারে একটু নিজের আকলের কাছে প্রশ্ন করেন, শুধু ভালো কাজে আপনি উসিলা ধরেছেন, এক একটা কৌশল অবলম্বন করেছেন, কিন্তু আপনি অন্যান্য কাজের মধ্যে কৌশল অবলম্বন করেন নাই। আপনার ছেলে চেয়েছে ১০,০০০ টাকা, ১,০০০ টাকা বাড়িয়ে দিয়েছেন, মেয়ে চেয়েছে ৫,০০০ টাকা, ১,০০০ টাকা বাড়িয়ে দিয়েছেন, খাবারও কমে নাই। আরে লকডাউনের আগে, করোনা আসার আগে যেভাবে খেয়েছেন, করোনার ভিতরে তার চেয়ে ডাবল খাচ্ছেন। করোনার আগে যত খরচ করেছেন, করোনার ভিতরে তার চেয়ে ডাবল খরচ করছেন। আপনি শুধু অন্যান্য দিকে খরচ করতে আছেন, তখন আপনার হিসাব নিকাশ হয়নি। যখন কোনো একটা ভালো কাজে চাওয়া হয়, গরিবী হালত হয়ে যান। কিন্তু মনে রাখেন, আপনি যেগুলো খরচ করেছেন এগুলো আপনার নয়, আর যেগুলো ভালো কাজে করেছেন এগুলাই আপনার। মনে করে বলি সুবহান। এই আপনি আপনার জন্য কত খরচ করেছেন? কু আনফুসাকুম, আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো। এখন আপনি আমি কিভাবে বাঁচলাম? আমি আমার জন্য কত খরচ করলাম? আমি তো আমার জন্য কিছুই করলাম না। আযান দিয়েছে, মসজিদে নামাজ পড়তে আসি না, আমি আমার জন্য খরচ করলাম না। আমার এই জুমার দিনে একটাই ঢুকলাম, ২ রাকাত নামাজ পড়ে আমাকে যেন আমার ভিতরে কি যেন লাগিয়ে দিয়েছে, ২ রাকাত নামাজ পড়ে পালিয়ে গেলাম খাবারের উসিলা করে, বন্ধুর সাথে হাত ধরে আমি চলে গেলাম। কিন্তু মনে রাখবা আমার বাবা বন্ধুরি, এই দুনিয়াতে কেউ আপনার আপন হবে না, আপনার সাথেও যাবে না। যাদের উসিলা নিয়ে আগে ভাগে চলে গেছে এগুলো কিছুই আপনার নয়। জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, আপনি যখন দান করবেন, জুমার নামাজ সুন্নাত ওয়া গায়রা পড়ে যখন ভালো কাজ করে যাবেন, এগুলো আপনার জন্য কবরে হাসরে নাজাত উসিলা হবে। এজন্য আমার নবী বলছেন আযিলু বিসসাদকা, তুমি সদকা করে নাও তাড়াতাড়ি, যাতে তোমার মালগুলো নষ্ট না হয়। এজন্য আমার বাবারা আগামী ১৬ তারিখ সোমবার থেকে ৫ দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা খুশি না বেজা? আর কাজটা করে বলেন, কারণ ভালো কাজে আওয়াজটা ছোট হয়। যদি বলা হতো সোমবার থেকে ৫ দিন পর্যন্ত এখানে ব্যান্ড সঙ্গীত হবে, তখন আমাদের ছেলেদের আওয়াজটা বড় হতো, কারণ লেখতানারির গানটা বেশি ভালো লাগে। পক্ষান্তরে কোরআনের আলোচনা ভালো লাগে না। কোরআনের আলোচনায় বসতে আসি না, বসতে পারি না, কোমরে ব্যথা হয়। লেখতানারিকে দেখার জন্য রাতকে রাত বসে থাকতে পারি, তখন কিন্তু কোমরটা সিদ্ধ হয়ে যায়। ঠিক না ঠিক? মনে রাখবেন, হারাম কাজে রব্বে কারীম নেই, ভালো কাজেই আল্লাহ আছে। ভালো কাজে শয়তান বেশি থাকে, যেমন হেফজখানার হাদিসদের মাথায় শয়তান বেশি থাকে, এরা দুষ্টমি বেশি করে। এই দুষ্টমির ভিতরে যেই ছাত্রটা কোরআনটাকে বুকে ধরে কোরআন শিখে হাফেজ হয়, সেই ব্যক্তির মা বোনকে রব্বে কারীম কিয়ামতের ময়দানে তাজ পরিধান করান। এজন্য খারাপ কাজে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। ভালো কাজে শয়তান থাকে, ফেরেশতা থাকে। ফেরেশতা বলে এদিক যাইও না, শয়তান 10টা নয়, শয়তান 9টা বলে এদিকে যাও। খারাপ কাজ করেছেন, রব্বে কারীমের দয়া উঠে যাবে। আসুন আমরা আগামী সোমবার থেকে আমরা as-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা যখন বলা হয়েছে, আমরা এই 5 দিন ব্যাপীতে যতগুলা মানুষ আসবে এদেরকে খাওয়াবো। এখানে যদি 300 মানুষ যদি খায়,
300 মানুষের পেট ভরে যখন শুকর আলহামদুলিল্লাহ বলবে, আপনার একটা দানের সেই খাবার খাওয়ার পরে যখন মানুষগুলো আলহামদুলিল্লাহ বলেছে, এই আলহামদুলিল্লাহটাই আপনার বেড়া পায়। আসুন আমরা যা যতটুকু সামর্থ্য আছে আমরা সামর্থ্য দান করি। অনেকের সামর্থ্য আছে 1000 হবে না, গত বছর 1000 দিন আলহাজ জাহিদুল আলম সাহেবের পক্ষে উনি আমাদের 5 দিন ব্যাপী এই মাহফিলের জন্য 1000 টাকা কাছে করে বলে। কি নাম তোমার? ওই আমার ছেলে মিনহাসের টকটকে যুবক ছোট্ট ছেলে যে এতেকাফে ছিল, সেই আমাদের শাহাদাতের কারবালার জন্য 500 টাকা বলেন না মারহাবা। আলহাজ মুসা সাহেব আমার ভাইয়ের পক্ষে 5000 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার কি নাম কুখন, আমার মোসাবাইয়ের ভাতিজা, আমার ওই মুফিজুর রহমানের ছেলে, ওনার পক্ষে 10 লিটার সোয়াবিন খোলা না বোতল দিবে না, বোতল ফাঁকি 10 লিটার সোয়াবিন তেল বলেন না মারহাবা। এভাবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, এখানে বলেন একটু আজকে দেরি হবে, কারণ আগামী সোমবার মাহফিল আমাদের 10 টাকা। আমার আলহাজ আমিরুল হুজ্জাজ খাদিমুল হুজ্জাজ রেজাউল করিম সাহেবের পক্ষে 5 দিনে যতগুলো আলুর প্রয়োজন সবকিছু উনি দিবেন। বড় করে বলি মারহাবা। এভাবে এক একজন এক একটা দিয়ে দেন না, হুজুর আমি এটা দিব, আমি এটা দিব, হয়ে যাবে। কারণ সবাইকে খাওয়ান না, এখন তো করোনাতে সবাইকে খাওয়ালে অন্তর থেকে দোয়া আসলে দোয়া দিতে করোনা মুক্ত হবে, দোয়ার কারণে তো বালা মুক্ত হবে। আসুন আমরা সকলে মিলে একটু কাজ করি। রব্বে করিমের দয়াতে আর কেউ কি আছে? হুজুর আমি এটা দিব। আলহাজ ইউনুস সাহেব আমাদের এদিকে সেলিম সাহেব তার বাজানের পক্ষে, ওয়াসিম সাহেবের পক্ষে, উভয় পরিবারের পক্ষ থেকে একবার আগে দিবেন কি 5000 টাকা। আর কাজ করে বলেন না মারহাবা। এগুলা কি যারা দিচ্ছে না আল্লাহ দিচ্ছে, কেউ দিতে পারে না, আল্লাহ দিবেন। যার থেকে নিবেন তাকে দিয়ে দিচ্ছেন। আবার যেই দেন তিনি কখনো ফকির হয় না, গরিব হয় না, যিনি দেন না তিনি ফকির হয়, চলে যায়। আল্লাহর করে দিতে চাই অনেকেই, কিন্তু মনে করে টাকাগুলা মনে হয় বেঁচে গেছে। 20 টাকা 50 টাকা জুমার দিনে দেন নাই, সপ্তাহে আপনার থেকে 50,000 টাকাও চলে গিয়েছে। আছে না? আমাদের হাফেজ বাদশার পক্ষে ওনার ওই সংসার জীবনটা আলোকিত হওয়ার জন্য 1000 টাকা। আর কেউ কি নেই? একটুখানি বলেন, কাজটা অনেক বিশাল আকারের কাজ, এগুলাতে সহযোগিতা সবাইকে করতে হবে। ভগবান শিক্ষিত ভাইয়েরা বন্ধুরা সবাই একটু সহযোগিতা করি। আজকে না পারলে আপনি আস্তে আস্তে দেন, 5 দিন ব্যাপী মাহফিলে আপনারা যদি সহযোগিতা করেন। প্রিয় হাজরিন, আমাদের আলহাজ আমিরুল খাদিমুল হুজ্জাজ রাজাউল করিম সাহেবের আপনার এবং আমার জন্য, তাও আমাদের এই মাহফিলের জন্য 1000 টাকা। আর কেউ কি আছে? ইদ্রিস কি দিচ্ছে? ইদ্রিস কি দিবে? আমাদের ইদ্রিস সাহেবের পক্ষ থেকে 1000 টাকা। বলেন না মারহাবা। আমাদের মাহবুব কি দিচ্ছে? 500। আমাদের মাহবুব পক্ষ থেকে তার আম্মা জানের ইসলামের সওয়াবের জন্য, তার ভবিষ্যৎ আলোকিত হওয়ার জন্য 500 টাকা। আমার কামড়ালি তো আছে, আপনি বলে দেবেন। এরপরে ইমরান আমার ভাই দশে নাই, আমার ভাইকে দিচ্ছে, আপনি কি দিবেন?
আমার নামটা আমার ভাই আবু সাঈদ আশিকের সৌরদার পক্ষ থেকে 2000 টাকা। এরপরে আরো যারা আছেন আমার অধ্যক্ষকে দিচ্ছে, আমার ভান্ডারি, কারণ এদের মানে যাদের কাছে আমার আবদার থাকবে এদেরকে শুধু আঙ্গুল তুলে বলি, যাদের সাথে আবদার নেই এদেরকে বলবো কখনো। আমার ভান্ডারি কি দিচ্ছে এটা আমি জানি না, উনি পাঠিয়ে দিবেন, কারণ উনি আলহামদুলিল্লাহ প্রতিটা বছর দিচ্ছেন, দিবেন, এটা আমার আশা। আমার ভাই কি দিবেন? জি আচ্ছা, ওই এখানে ওয়াদা করে ফেলেছেন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। এই এক একজন এক একটা দেন, আলু আসলো, কেউ টমেটো দেন, কেউ লাউ দেন, কেউ মুরগি দেন, এক একজন এক একটা দেন। হুজুর কেউ গরিব মানুষ, আপনি একটা মোরগ দেন, আল্লাহর ওয়াস্তে জবে করে দেন। আপনাকে টাকা দিতে না চাইলে অনেকে বলে আমি টাকা দিব না, আপনি যা ইচ্ছে টাকাটাকে বলে দিবেন, হুজুর আমি একটা মোরগ দিব, যত ইচ্ছা দেন, হুজুর আমি আলুগুলো দিব, আমি পেঁয়াজগুলো দিব, এক একটা একজন দেন। দেখবেন এটার মাধ্যমে যখন মুসলমানরা খাবে, কারণ আমাদের এখানে বেতু মাগরিব থেকে 10টা পর্যন্ত মাহফিল, আমরা অধিক যাবার কারণ এখন তো করোনা কাল, আমরা প্রতি বছর একটা নির্দিষ্ট টাইম আছে, 10:30টার ভিতরে মাহফিল একেবারে শেষ হলে সবকিছু বন্ধ। এজন্য বলি সহযোগিতা করবেন, আসবেন। এবার যে আলেমগুলো দাওয়াত দেওয়া হয়েছে একেবারে নতুন, শুধু একজন মানে পুরাতন, সেটা খায়রুল আমিন চিশতি। খায়রুল আমিন চিশতি ছাড়া একজন দেওয়া হয়েছে শুধু ঢাকা থেকে, আমার অত্যন্ত প্রিয় আল্লামা শেখ মহিউদ্দিন খান ফারুকী, অত্যন্ত বড় আলোচক। এরপরে আমার ভাই আহমদুল্লাহ খান মেজবান্ডারি, এরপরে ওই আমার এই আসিফ রায়হান কাদেরী, শাকিল রেজা কাদেরী, বাহাউদ্দিন কাদেরী, এরপরে হলো ওই আব্দুল আলম সাবেরি, আমাদের এদের গুলবাগ মসজিদের খতিব সাহেব, আমাদের হাবিব সাহেবের ছেলে আপনার হোসেন কাদেরী। এভাবে 5 জন নতুন আলেম সাথে ছোট 5 জন, একটা মাগরিব থেকে এশা থেকে 10টা শেষ মাহফিল, সুরায়ে কারবালার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। এইভাবে এদের আলোচনা ও বারিয়া দরবারের সাইফুল ইসলাম বারি, এই বিজ্ঞ আলেমগুলো আসবে, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1টা হয়ে গেছে, অন্যান্য সময় তো আরেকটু কম করি, আজকে শুধু আপনার কাছে করেছি, কারণ সোমবারের মাহফিল হলে আপনার সুযোগ নেই। আজকে যারা দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, করবেন, অনেকেই নাম দেন নাই, অনেকেই নাম বলেন নাই, অনেকেই দেওয়ার এলাকা করেছেন বলেন নাই, গোপনে আছেন, আপনাদের কাছে আকুতি করছি আমার ভাই বাবার বন্ধুরা, আপনার সম্পদকে পবিত্র করার জন্য, রব্বে করিমের দয়া অর্জনের জন্য আসুন আমরা সবাই দান করি। রব্বে করিম আমাদের খেদমাত, আমাদের এই আসা যাওয়া সবকিছু কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।